আগুনের শিখা দেখা যায় মনে হয়। তারা কি আগুন জ্বালা দিল নাকি? শেষ অব্দি আগুনে পড়ে মৃত্যু। হে ঠাকুর, তুই আমার কপালেই লিখছিল ঠাকুর। মা, মা গো, তোমার সোনার লগে আর তোমার দেখা হইল না মা। কিরণ রে, তুই একদিন অনেক বড় হইস কিরণ, অনেক বড় হইস। আমি দূর আকাশে তারা হইয়া তোরে ঠিকই দেখুন কিরণ, আমি তোরে ঠিকই দেখুন। বদর, বদর, বদর রে! আচ্ছা আচ্ছা, কখন? কি শান্তি, কি শান্তি রে বদর, বদর। একদিন আমার মন খান ঠান্ডা হইল রে বদর। একদিনে রে বদরা আমার দুশ্মন রে এতদিন আমি পৃথিবী থেকে সরাইতে পারতাছি রে বদর। বদর রে। আচ্ছা আচ্ছা, আর এতে আমগো কোনো দোষ নাই, আমরা কিছুই জানি না। আচ্ছা, জনতা বিচার কইরা ওই মানুষের সাজা দিছে, এতে এতে আমরা কি করু? বদর রে, ওই দেখ দেখ, এই দেখ বদর, বদর আগুনটা কেন চলতেছে দেখ বদর। দেখ দেখ দেখ, আরে আমার বিবির নাগরের দেহ খান একেবারে জইলা বুঝা শেষ হইয়া যাইব রে বদর। বদর রে, সাহিত্যের কষ্ট পাইব রে আমার বিবি খান, তোর ছোট ভাই সাহিত্যের কষ্ট পাইব রে বদর।
আমি ওই ঘরটায় বাইন্দা রাখছে, দেখেন আগুন লাগাই দিচ্ছে, আর বুঝি তারা বাঁচাইতে পারলাম না মামি। আপনার আগেন এবার আমরা সাইডে যান। কি কইতেছেন মামি? আমার শরীরে কি পশু রক্ত নাকি? আর পশু হইলে এই কামটা আমি করতে পারতো না। না ওরা আপনারও মায়ের ফেলি বড় ব্যাপার যে আপনি ছাড়া আর কেউ লাগবে না। আপনি যান, আমার ভাগ্যে যদি আমার স্বামীটা বাঁচেন থাকে তাহলে তিনি বাঁচবেন। কি কইলে? বিপদের সময় সত্য কতক্ষণ মুখ দিয়ে বাইরে হয়ে গেছে। আমি ওনারা নিজের স্বামী বইলে ভাবি, আর উনি আমার স্ত্রী বইলে ভাব। মামি প্রয়োজন হলে আপনাইবেন ভাই। মামি শুনুন, মামি ঘরের পিছন দিক থেকে গেলে এখন তারা বাঁচাইতে পারেন, তো পিছন দিকে যেমন আন্ধার তেমনি ঝোপঝাড়। তবু ভাইকে চেষ্টা করতে হইব, শেষ চেষ্টা করতে হইব। চলেন মামি চলেন, আসি আসি। তত্তরে করতে হইব। মামি আর পারলাম না, এইবার বুঝি পুরাই গ্রাস করলো মানুষটার আগুন। পারতে হইবে ভাই না, তা নইলে আমার দোকানে যে জ্বলব। বদর আচ্ছা যাও, শিগগিরি যাও তো, তোমার ছোট ভাবির একবার ডাইকা আনো। ছোট ভাবি? হাজার হোক তার মনের মানুষ তো, শেষ যাত্রার সময় একবার দেখা যাও মুসলমান কন্যারে নষ্ট করলে তার নাগরে কি শাস্তি পাইতে হয়। এতদিন ধইরা যত অপমান করছে, আজ তা শোধকরণের দিন। ঠিক আছে ছাক ছাপ, অহনি যাইতেছি। শুনো, একই লগে তোমার বড় ভাবিরেও ডাইক খাইলো, এই পথে আমি বাসায় চলে যাবো। ঠিক আছে যাইতেছি। পুলিশের খাতে আমার নাম খান তো ভালা কইরা ওঠে নাই এখনো, তাই এখানে বেশি সময় থাকুন ঠিক হইব না, বুঝলা না? বুঝছি শেখ সাহেব, অন্যায় করছে দেখা জনতা শাস্তি দিছে, আমগো হাতে তো কিছুই আসিল না। যা তাড়াতাড়ি যা। আচ্ছা আবার কি হইলো? হইতাছি কাম তো প্রায় সারা হইয়া আইলো, একেবারে দেখা যায়। এখনো দেরি আছে, যা যা যা, তাড়াতাড়ি যা। যাই।
মাইয়াটারে কোনোদিনও সতীনের লাখান দেখি নাই, নিজের সন্তানের লাখান দেখছি, নিজের মাইয়ার লাখান দেখছি। আর বুঝি তারে জীবিত দেখতে পাবো না। বড় বউ, আমার লুৎফরও তো এখনো ফিরল না। কি যে ঘটলো কিছুই তো জানতে পারতেছি না। আয় আল্লাহ, একটা কিছু পথ দেখাও আল্লাহ। ভালা মাইয়াটা আইছিল, একটু আমোদ আহ্লাদ করছিল, আর তো কিছু না। তার লিগা তার পড়ান খান দিতে হইল। বড় বউ, আইসা বড় বউ, এমনও তো হইতে পারে আমাকে ছোট বোন নিজেও বাঁচলো, আবার সংসারেও বাঁচাইলো। না বড় আপা, তা কেমনে হইব? সকলের চক্ষু এড়াইয়া তা কেমনে হইব বড় আপা? তারে যদি বাঁচাইতে না পারে, নিজের পরাণ খান মাইয়াটা রাখবো না বড় আপা। বড় ভাবি, বড় আপা, বড় ভাবি, সব বুঝি হইয়া সারছে। সেই খবর খান দিতে আইছে নকল। আমার লুৎফর, আমার লুৎফরের তাহলে কি হইল? সে কেন কোনো এলো না? বড় বউ, একটু বাইরে আন। ছোট ভাবিরে একটু ডাকে দেন না। কি হইলো? ছোট ভাবিরে ডাইকা দেন। ছোট ভাবিরে দিয়ে কি কাম? কাম আছে, আর শুধাই ছোট ভাবিরে নয়, চেকচাপ আপনারও তৈয়ার হইয়া যাইতে কইছে। কই যাইতে কইতেছে? কই যাইতে কইছে মানে? আমরা বাসায় ফিরুম না? আচ্ছা বদর, ওই দিকের ঘটনা কিছু জানো? এ আপনারে আর কি কমু বু, যেমন কম্ম তেমন ফল। তারে লইয়া কি করছে কও? না, গায়ের লোক তো এই অন্যায় কিছুতেই মানবো না। তাই শেখ সাহেব শেষ বেলায় কইছিলেন যে যা হয়েছে হোক, এইবারের লাখান মাফ কইরা দেওয়া হোক। কি করছে তারে লইয়া সে জানতে চাই। কি হইব? বন্ধ ঘরে রাইখার আগুন জ্বালাইয়া দিছে। হে আল্লাহ, মানুষটারে সকলে মিলে মাইরা ফেলাইছে। সব জানোয়ারের দল। দেখেন দেখেন, এই সকল কথা আমারে কইবেন না। আমি কিছু জানি না, যা করছে গায়ের লোক করছে। তগো ভালো হইব না কোনোদিন, কোনোদিন তগো ভালো হইব না। আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমারে মাফ করেন। আমার বাসায় দাওয়াত খাইতে আইসা মানুষের পরাণ খান বাঁচল না। এখন ছোট ভাবিলে ডাক দেন, আমগো যাইতে হইব। মরল তার একখান মানুষ মরবো না, সেও মরছে। ওই মানুষের মরণ হইসে জানলে আমার মাইয়াটার বাঁচবো না, সেও তার নিজের পরাণটা দিয়া দিব। আপা, আপা, চক্ষুর সম্মুখে দুই খান মানুষ ময়না শেষ হয়ে গেল। আমরা খাড়া রইলাম, আপা, কিছু করতে পারলাম না, কিছু করতে পারলাম না। তার মানে ছোট ভাবি বাসায় নাই? না, নাই। আর এও জানি সে তার পরাণ খান ডাকে নাই। তাহলে আমি শেখ সাহেবরা গিয়া কি কমু? আপনি চলেন। আমার চক্ষুর সামনে থেকে দূর হইয়া যা কইতাছে।
বলবো 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 শেখ সাহেব একলাই শুধু মানুষ মারতে জানে না, তার লগে বহুকাল ঘর করছি তো, অহন আমিও মানুষ মারতে পারি। বলবো চক্ষু সম্মুখ থেকে দূর হইয়া যা, নাইলে হাসপটি দিয়ে শেষ করে ফেলুম। দূর হইয়া যা। বলবো তাইলে তাইলে আপনি ফেরবেন না? না ফিরুম না, কিছুতেই ফিরুম না। বলবো সেই দিকে দুই চক্ষু যায়, সেই দিকে যাইলা যাবো। তো ওই বনি লাগে সংসার করুম না, লাগিয়ে কইয়া দেশে কেমনে যা। চলো না হাজারে। বলবো স্যার স্যার বুঝি স্যার সব দিক তো বন্ধ মামি, কোন দিক দিয়ে ঢুকুম? স্যার বাঁচাইতে মামি ওই একখান জানলা, চলেন আসেন চেষ্টা করি। কিরণ, কোনো কথা না, চেষ্টাটা করতে দেন, দেখেন তাড়াতাড়ি করেন। ও মামি না কিরণ, কিরণ না, কিরণ বাইরে যা, কিরণ বাইরে যা, কিরণ, কিরণ আগুনের তাপ লাগতেছে, এখানে থাকিস না কিরণ, বাইরে যা, কিরণ বাইরে যা। লুৎফর ভাই আপনি এর লইয়া বাইরে হয়ে যান, বাইরে হয়ে যান। কিরণ, কিরণ তুই পারবি না, বাইরে হয়ে যা কিরণ, কিরণ যাও, বাঁচবি না কিরণ। কি ভাবছেন কি আপনি? হ্যাঁ কি ভাবছেন? আপনার আমি বরণ থাকতে চাইরা দেবো নাকি?